আসসালামু আলাইকুম। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা আজকে দেখতে বিষম লাগছে। আজকে দেখতে পাচ্ছেন, আজকের জুম্মার দিন গেছে, কিন্তু আমরা মাংস টাংস রান্না করি নাই। আলু ভাজে করছিলাম আর একটা ডিম ভাজে। তা আমরা দুই ভাই বোনই খাইছি। আপনাদের ভাইয়া বাহিরে খাইছে। তাই এখন মাংসটা আমি বসাই দিছি। এখানে কিছু মাংস আছে আর কিছু মানে পা আছে, পার যে নরলি তা আমি বসাই দিয়ে দিছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসাই দিছি। তার সঙ্গে থাকেন আপনারা। আপনারা যখন পায়ের মাংস রান্না করবেন তখন এই জিনিসটা কখনো রাখবেন না, তাহলে আছে মাংসটা কালো হয়ে যাবে। এই যে আমি এখানে তেলও দিই নাই, কোনো কিছু দিই নাই, যা শুধু খালি একটু পানি দিছি, দিয়ে বসাই দিছি। এই যে ফেনাটা আমি উঠাই ফেলবো এখন। এখন দেখেন কত পরিষ্কার হয়ে গেছে। আর এই উপরে আছে শুধু তেল বাসছে, আর বাকি সব ফেনাগুলোকে আমি উঠাই নিছি। এই দেখেন কি ময়লা, এই ময়লা থাকলে আছে ঝোলটা কালো হয়ে যায়। এখানে আরও রাখছি এই যে ময়লাটা, আম কাটছি, সেই আমের উপরে শুকলার উপর রাখছি। আমি আরও 10 মিনিট ডেকে রাখবো, তারপরে তো আছে বাকি মশলাগুলো দিব। মাংসটাকে হালকা ভাপ দিয়ে আমি পানিটা ঝরাই ফেলছি, তারপর মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিছি, সুন্দর করে আমি ধুয়ে নিছি। এই সাইডে এই যে এখানে মশলা শুধু হলুদ বাদে আর বাকি সব উপকরণগুলো এর মাঝে আমি দিয়ে দিছি। এখন মাংসটা আমি দিয়ে দিব। মাংসটাকে আমি সব দিয়ে দিছি। এখন আলতোভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিব। এটা হতে থাকবে, আমি ঢেকে দিলাম। আর এই সাইডে আমি জিরে আর আছে ধনে, আস্তা ধনে বেটে নিব। এখানে জিরে, কাঁচা জিরে আর কাঁচা ধনে আমি বেটে রাখছি। দেখেন মাশাল্লাহ, ঢাকনা সরানোর আগে কত সুন্দর একটা কালার দেখা যাইতেছে, আর ঢাকনা সরানোর পরে দেখেন মাশাল্লাহ একটা কালার। এখন আমি একটু হলুদই দিই নাই, হলুদ দিব আরও পরে, কারণ তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি হলুদটা দিব। এইভাবে রান্না করলে হলুদের পরিমাণ কম লাগে। এখন আমি এই কাঁচা জিরে আর কাঁচা ধনে বাটা দিয়ে দিলাম। এই মাংসটা নিয়ে এসেছিল আমার ভাই, যেদিন আসবে তার একদিন আগে নিয়ে আসছিল, কিন্তু রান্না করতে বলছিল, কিন্তু ওই দিনও মাংস ছিল, উটের মাংস ছিল, যার কারণে আমি রান্না করছিলাম না। তাই চিন্তা করলাম যে আজকে তো রান্নার কোনো কিছু নাই, এই মাংসটুক ছাড়া তা এটাই রান্না করি। এই জন্য আমি এটাই রান্না করতেছি। সবাই একটু শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, পাশে থাকার চেষ্টা করেন। এখন আমি হলুদটা দিয়ে দেব, কারণ হলুদ দেওয়ার সময় হয়ে গেছে। এখানে আমি একটু হলুদ দিই নাই, যা শুধু টমেটো দিছি আর অন্যান্য যে মশলাগুলো সেই মশলাগুলো দিছি, যার কারণে এতটা কালার আসছে। তাই আমি অল্প হলুদ দিব, আর দিব না। সুন্দর করে আমি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে পরে গরম পানি দিব। এই পাইলে আমি গরম পানি করে রাখছি, ঢেকে রাখবো গরম পানিটা। মাংসটা দেখেন মাশাল্লাহ একটা পর্যায়ে চলে আসছে, ওই যে তেল ছেড়ে দিছে। এখন আমি কি করব, গরম পানি দিব। তা একটা কাজ করি, একটু নাড়িয়ে দেখি যে কী অবস্থা। ওই দেখেন চুলা ফ্রাই প্যানের নিচ পর্যন্ত একবার সরাইলে দেখা যাইতেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে একটু পরে গরম পানিটা দিয়ে দেব। আমি গরম পানিটা দিয়ে দিছি, আর পানির পরিমাণ একটু বেশি দিছি, যেহেতু এখানে কিছু পায়া আছে, নরলি লক, এই যে লকগুলা, ওগুলো ভিতর থেকে সিদ্ধ হইতে একটু দেরি হয়, যার কারণে একটু পানি যদি বেশি থাকে তাহলে গলে একবার ঝোলে পরিণত হয়ে যাবে। এই জন্য আমি পানিটা একটু বেশি দিছি। এখন ডেকে দিব, আপনারা সঙ্গে থাকেন। আমার রান্নাটা হয়ে গেছে,
আমি একটু ঝোল রাখবো, কারণ হচ্ছে কি যে পায়া রান্না, মাংস পায়া দিয়ে মিক্সড করে রান্না। এই যে কার কাছে কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। সকালবেলায় এক শাহি পরোটা দিয়ে খাওয়া হবে নাস্তা, আল্লাহ যদি খাওয়াই ইনশাল্লাহ। এখানে এই যে জিরে ভাজা, একবার তরতাজা জিরে ভাজাটা আমি দিয়ে দিব। এটা রান্না অ্যাকচুয়ালি রুটি দিয়ে, তারপরে আছে খবুজ দিয়ে, শাহি পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা রান্না হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।